আপনি জানেন না, বড় বড় দল থেকে আমার নমিনেশনের অফার এসেছে। আমি নারায়ণগঞ্জে যে কোনো আসনে দাঁড়াইতে পারতাম, এবং ছোটখাটো ওই পেট সর্বস্ব দল না, বড় বড় দল থেকে। আমি এটা গ্রহণ করি নাই। আমার তো এমপি হওয়ার দরকার নেই। আমি এমপি হওয়ার মানে আমার হাত পা বেঁধে দেওয়া, আমার মুখ আর চলবে না, আমি সংশোধন করতে পারবো না, ঠিক কিনা? নির্বাচনের হলফনামায় সব থাকে, সংসদ সদস্যের ধর্ম কি, সম্পদ কি, বউ কয়টা, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, কিন্তু প্রশ্ন থাকে না নামাজ পড়ে কিনা। এটা থাকে, থাকা উচিত না? কথা বলেন। মনে রাখবেন, আজকে সংস্কার নিয়ে চেষ্টা হচ্ছে না, একটা সনদ হয়েছে না, কথা বলেন। এটা নাকি এখনো অবৈধ, গণভোট দিলে বৈধ হবে। যাক, আমি অরাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনীতি নিয়ে যত কথা বলছি এই 16 মাসে, দেশ স্বাধীনের পর কোনো অরাজনৈতিক ব্যক্তি রাজনীতি নিয়ে এত কথা বলে নাই। কেন বলছি? আমার স্বার্থ কি? কথা বল। আপনি জানেন না, বড় বড় দল থেকে আমার নমিনেশনের অফার এসেছে। আমি নারায়ণগঞ্জে যে কোনো আসনে দাঁড়াইতে পারতাম, এবং ছোটখাটো ওই পেট সর্বস্ব দল না, বড় বড় দল থেকে। আমি এটা গ্রহণ করি নাই। আমার তো এমপি হওয়ার দরকার নেই। আমি এমপি হওয়ার মানে আমার হাত পা বেঁধে দেওয়া, আমার মুখ আর চলবে না, আমি সংশোধন করতে পারবো না, ঠিক কিনা? কারণ এমপি মন্ত্রী থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তা আমি অনেক কথা বলেছি, কিছু কথা সরকার নিয়েছে। আপনার গণভোট দিবেন, তারপরে আপনার সংবিধান সংশোধন হবে। সংবিধান কি এবারই সংশোধন হবে, না এর আগে আরো 17 বার হয়েছে? 17 বার। কতবার? 17 বার সংবিধান সংশোধন হয়েছে। দেশের তো পরিবর্তন হয় নাই। আবারও সনদ হবে, সংবিধান পরিবর্তন হবে। দেশের কোনো পরিবর্তন হবে না। দেশ সংস্কার করলে হবে না, নাগরিকদের চরিত্র সংস্কার করতে হবে। সংস্কার এখানে কোথায়? এই যে এখানে, এখানে সংস্কার, এখানে সংস্কার করতে হবে। রাষ্ট্র কি? রাষ্ট্রের চোখ কান আছে? এই যে বলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওর দিল আছে, চোখ আছে, কান আছে, তা আপনি কি ভালোবাসতেছেন? আবার অনেক একটা হাদিস বলে, হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অংশ। খোদার কসম, এটা হাদিস না, হাদিসের নামে বানোয়াট কথা। দেশের প্রতি দায়িত্ব থাকে, দায়িত্ব। দেশ কি? রাষ্ট্র কি? রাষ্ট্র কোনো মূর্তমান জিনিস না, বিমূর্ত জিনিস। 4টা উপাদানে রাষ্ট্র হয়। কটা উপাদানে? প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, প্রথম কি। তারপর হচ্ছে পপুলেশন, জনগণ। তারপর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নম্বরে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা থাকলে ওটা রাষ্ট্র। ওটা কি? তো মূল কি? জনগণ, জনগণ, জনগণ। তো সংস্কার কি সংবিধানে হবে, না এখানে? কথা বলে। পৃথিবীতে কি উন্নত রাষ্ট্র নাই? ওই দেশগুলোতে কি বেআইনি কাজ নাই? এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের দাবিদার আমেরিকায় সবচেয়ে বেআইনি কাজ হয়। দেখছেন না, 1 মাস আগে আরেক দেশের প্রেসিডেন্টকে বউ সহ হাইজ্যাক করে নিয়ে আসছে আমেরিকার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলাতে যে রাতের অন্ধকারে ওই দেশের প্রেসিডেন্টকেও নিছে, তার বউকেও টেনে হেঁচড়ে জেলখানায় ভরে দিছে। তো আন্তর্জাতিক আইন কোথায়? কারণ তন্ত্রের বুলি যে যতই আওরা, কথা একটাই, মাইট ইজ রাইট। খাস বাংলায় ঠেলার নাম বাবাজি। ওখান থেকে ভেনেজুয়েলা থেকে ভাগছে, আসার পর হাত দিছে ইরানের দিকে। ইরান বলছে আসো, হাত কেটে দিব। আমেরিকাও পিছিয়ে সরছে। তার মানে আমি যে কথা বলতে চাইলাম, আপনাকে আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে। যে কথা থেকে এত কথা, নামাজ পড়তে হবে। ঈমান আনলে মমিন, আনুগত্য প্রকাশ করলে
জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন? ওয়াদা করতে পারেন? কবরস্থানে আসছেন আজকে দোয়া করতে, জীবিতদের জন্য না মৃতদের জন্য? মৃতরা তো এক্সপায়ার্ড, চলেই গেছে। তাদের মধ্যে যাদের ঈমান আছে আমাদের দোয়া পৌঁছবে, আর বেঈমানদের কাছে দোয়া? তা আপনি নিজের জন্য কি করছেন? কিছুই তো করলেন না। এই খালি আকাশের নিচে আমার সাথে ওয়াদা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কে কে হাত তুলে দেখ, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তওবা করে কাজা হিসেবে আদায় করব। তাহলে ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। তারপরে যখন অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় চলে আসবে, বান্দা তখন গুনার কাজগুলো ছেড়ে দিবে, তখন তার নাম মুত্তাকি। আল্লাহর ভয় ছাড়া গুনার কাজ কেউ ছাড়ে? কথা বলেন। কথাটি আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো, কি করলো? কার সীমা? জোরে বলেন। সীমা আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক রাজা বাদশার সীমা আছে না? আছে। আল্লাহরও সীমা আছে, দুনিয়ায় সীমা না। আল্লাহর সীমা না? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু। সাবধান, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে। এই জমিনে আল্লাহ বান্দাদের জন্য সীমানা নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে যা তিনি বান্দাদের জন্য হারাম করেছেন। যে ব্যক্তি সীমানা লঙ্ঘন করবে না, আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর ওলির কাতারে জায়গা করে দিবে। সব জায়গায় সীমানা আছে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো। আবার সীমানা নির্ধারণ করছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র তাই গ্রহণ করো। সীমানা আছে না নাই? আমাদের সীমানা আছে। হালাল হারামে যেতে পারি না। কাফের মুশরিক সীমানা আছে, সব খায়। কুত্তা, শুয়োর, সাপ, বেজি, ব্যাং, মরা, জিন্দা সব খায়। ওদের সীমানা নাই, আমাদের সীমানা আছে। আছে না? হালালকে ক্রস করতে। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি কিংবা 3টি কিংবা 4টি। অন্য জায়গায় বলে দিয়েছেন, ফাল ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সীমানা আছে। তা আল্লাহ সেটাই বলেছেন, ফাআম্মা মান তাগা, যে পৃথিবীতে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে জাহান্নাম হচ্ছে তার ডেস্টিনেশন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি দুনিয়ায় কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার মন যা চায় তার থেকে সে নিজেকে নিবৃত রাখলো, আল্লাহর ভয় অন্তরে রাখলো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়টা যার আছে সে কি জানা করবে, ব্যভিচার করবে, নামাজ ছাড়বে, খাদ্যে ভেজাল মিশাবে, দুর্নীতি করবে, পরের সম্পদ মেরে খাবে? কার ভয়তে করবে না? এটাই তো তাকওয়া। এটা কি? এটাই তাকওয়া।
লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা। আমরা দেখলে মনে করি কি বড় দরবেশ, কিন্তু খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায়, ঘুষও খায়। এটা দরবেশ না ধরবেশ? এটা কি বেশ ধরছে। একদম দেখলে মনে হয় কুতুবুল আউলিয়া। খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায়, ঘুষ খায়, জেনাবে বিচার করে, কিন্তু লেবাস খুব সুন্দর, লেবাস খুব সুন্দর। যে ইমাম সুদখোর, সুদ খায়, তার পিছে মুসল্লিদের নামাজ হবে? হবে? তো মুসল্লিরাও তো এরকম ইমামের পিছে নামাজ পড়তেছে বাংলাদেশে। অতএব এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা, এটা তাকওয়া না, এটা হচ্ছে তাকওয়ার লেবাস। তাকওয়ার লেবাস। তাকওয়া এখানে। তাকওয়া কোথায়? জোরে বলেন। এখানে। আল্লাহর ভয় যখন চলে আসবে, তখন মানুষ ধীরে ধীরে খারাপ কাজগুলো ছেড়ে দেয়। মানুষ তো ফেরেশতা না, গুনাহ তো হতেই পারে, কিন্তু আল্লাহর ভয় যার আছে, সে আবার সুযোগ পেলেই আল্লাহর কাছে মস্তক নত করে তওবা করে। আর আল্লাহর ভয় যার নাই, ও চেন সিস্টেমে গুনাহ করে, চেন সিস্টেমে, ও আর তওবা কখনো করে না। আপনার প্রতিটি কাজ, আমার প্রতিটি কাজ হাসরে আল্লাহ দেখাবেন না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। কাল কিয়ামতে প্রতিটি মানুষ এই দুনিয়ায় যে ভালো কাজ করেছে তা সে দেখতে পাবে। আজকে যে মাঠে বসছেন, এটাও কি দেখবেন নাকি? জোরে বলেন। আর সে যে খারাপ কাজ করছে তাও সে দেখবে। একদম মিজানের পাল্লার কাছে ভিডিওর মতো সব ভেসে উঠবে। যে নামাজ পড়ছে সে দেখবে নামাজ পড়তেছে, যে রোজা রাখছে সেটা দেখবে, যে চুপচাপ পকেটে হাত দিয়া মোবাইল চুরি করছে এটা সে দেখবে, যারটা চুরি করছে সেও দেখবে। উপায় থাকবে? তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। মানুষ তখন বলবে, হায় আফসোস, ভালোগুলো দেখছি তো গুনার কাজগুলো দেখতেছি কেন? আমার এই গুনাহের কাজ দৃশ্য আর আমার মাঝখানে বিশাল একটা দূরত্ব যদি হয়ে যেত, সেদিন আফসোস করে লাভ হবে? বলেন। সব দেখবেন, প্রতিটি কাজের হিসাব আপনি দেখবেন। এ ভয়টা আছে? এটাই তাকওয়া। এই তাকওয়া যখন চলে আসবে, ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম, আর আল্লাহর ভয়তে যখন সকল খারাপ কাজ ছেড়ে দিবেন, তখন আপনি মুত্তাকি হয়ে যাবেন। হবেন মুত্তাকি। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বললাম আমল করবেন না ইনশাআল্লাহ? নামাজ ছাড়বে না? বলেন। সুদ খাবেন, ঘুষ খাবেন? কবরে যারা আছে ওদের জন্য আসছেন, নিজের জন্য কি আছে? চালানটা ঠিক করেন ভাই, চালান লাগবে। কিছু চালান নিয়ে কবরে গেলে বাইরের দোয়া কাজে আসবে। আর যার মধ্যেও চালান নাই, পুরা সিদ্দিরগঞ্জ ফতুল্লাহ সব মৌলবী সাহেব আইনা কিয়ামত তক দোয়া করাইল, 2 পয়সা লাভ নেই। হবে না? আমি একটা উদাহরণ দিই। গাড়িতে যখন ব্যাটারি দুর্বল হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, কি হয়? তখন কি করতে হয়? ধাক্কা দিতে হয়। চার্জ তো পরে, আগে তো ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলে গাড়ি স্টার্ট নেয় কিনা? কিন্তু যেই গাড়ির ব্যাটারি নাই, এটা যদি পাঠানটুলি থেকে সিডাং রোড পর্যন্ত ধাক্কা, আর ধাক্কাইতে ধাক্কাইতে উত্তর মেরু নিয়ে যান, স্টার্ট হবে? তো নিজের কি লাগবে? চালান লাগবে, ঈমান। এটা ঠিক করেন, আকীদা ঠিক করেন, তাহলে বাইরের দোয়া কাজে আসবে। আর আপনি যদি মুত্তাকি হয়ে যান, কারো দোয়া আপনার লাগবে না। যে আপনার কাছে দোয়া করতে যাবে তাকেই আপনি কবর থেকে দোয়া করতে পারবেন। কোনটা চান? মুত্তাকি হতে হবে আপনাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আর যথাসম্ভব গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আবার কিন্তু নির্বাচন আসতেছে, এটা বড় একটা পরীক্ষার টাইম। কথা বলে
শুনি এখনই বিভিন্ন জায়গায় পয়সা দেওয়া শুরু হয়ে গেছে। শুনছেন আপনারা? টাকা পয়সা খাবেন, অন্যায় হবে না? আমি তো বলে থাকি আমাদের দেশে কোরবানির সময় একটা বকরির দাম উঠে 12,000 টাকা, আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় 600, 500, 200, 1,000 টাকা হাইস্ট। আমাদের দাম এতই কমে গেছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রধান অতিথিকে আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য সময় দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? রাজীব সাহেব আসছে, খুশি না আপনারা? কথা বলেন। ওই যে আমাদের বিএচ বাবু, উনিও কিন্তু মাহফিলটার জন্য খুব যথেষ্ট করছে আলহামদুলিল্লাহ। এরপরে রুকনুজ্জামান, আরো অনেকেই আছে। আমি সবার জন্যই দোয়া করবো ইনশাআল্লাহ। কিছু কথা বলিনি আপনাদেরকে, যেটা সবসময় আপনাদেরকে বলি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলেন। এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, বলতে লজ্জা পাচ্ছেন আওয়ামী লীগও আছে। কেউ যদি বলেন আওয়ামী লীগ নাই, সে মিথ্যাবাদী। সে কি? আর আমিও এই সূত্রে বিশ্বাসী, যারা অপরাধ করছে, অন্যায় করছে, তাদের শাস্তি হোক। সাধারণ ভোটার যারা, ওদের কি দোষ? ওদেরকে মারা, কাটা, হুমকি ধমকি জায়েজ হবে না। আপনার আমার রাজনৈতিক সম্পর্ক পড়ে, আপনার আমার বড় সম্পর্ক আমি আপনি মুসলিম ভাই ভাই। যদি এটা ধরে রাখতে না পারেন, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আপনারা রাজনীতির বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে কি চলতেছে অনেকে কিন্তু বুঝেন না। এখন বুদ্ধিজীবীরা বলতেছে সব বক্তব্য আমি দিয়ে রাখছি 14 মাস আগে, 15 মাস আগে, 16 মাস আগে। এখন সবাই বলতেছে নির্বাচন হতেও পারে, হইলে এইটা হবে, না হইলে এইটা হবে, সিভিল ওয়ার হবে, তো আমেরিকা আসবে, এইটা হবে, সেটা হবে। সব আমার পলিটিক্যাল লেকচারে আপনারা পাবেন, বলে রাখছি। আমি আপনাদের একটা অনুরোধ করব, সকল দলের মুসলমান মিলেমিশে থাকবে। আমার আপনার বড় পরিচয় কি এটা মনে থাকবে? 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। কয়টি স্বার্থ? সব দলের মুসলমান, বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ, আরো যারা আছে সব। প্রথম হচ্ছে ইসলামের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব। মুসলমানদের মৌলিক অধিকারগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। 3, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। কয়টা স্বার্থ? এই 3 স্বার্থে এক থাকবো। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো লম্বা টুপি লাগায়, তাই বলে মুসলমান হবে? কথা বলে না। তারপরে নাম রাখলে কেউ মুসলমান হবে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবি, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি।
সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন তার উপর গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় সুধী, তাদেরকে কোনো অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে। আমি খুব দুঃখ পাই, কাছাকাছি কাদিয়ানীদের কিছু এজেন্ট চলে এসেছে। RFL একটা কারখানা করতে চাচ্ছে এনায়েতনগরে। হতে দিবেন? কথা বলেন। কাদিয়ানীদের কোনো কারখানা আমাদের আশপাশ এলাকা কোথাও হতে দেওয়া হবে না। সতর্ক এবং সজাগ থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে হাত দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই। দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তারপর হিজবুত তাওহীদ বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিবাহ ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তারপর তারা প্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, উজু থাকলেও নামাজ হবে, উজু ছাড়াও নামাজ হবে। এগুলো কি মুসলিম না বেঈমান? কাফের। তারপর তারা ইসলামের পরিভাষা বদলাতে চায়। ইসলাম বলে না, বলে এসলাম। কি বলে? ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নোমাজ। কিতাব বলে না, বলে কেতাব। এরা 64 ডিস্ট্রিক্টে একসাথে কাজ করতেছে। ভার্সিটির ছাত্রদেরকে তারা স্বীকার করতেছে। এদের ব্যাপার আপনাদের সাবধান থাকতে হবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ঈসাই জামাত, যারা মূলত খ্রিস্টান। ঈসাই জামাত নামে নিজেদেরকে মুসলমান বলে। তারা বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সালে তারা বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে তারা আলাদা করে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা হতে দিবেন? দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। মনে থাকবে? সব দলের মুসলমান এক থাকবেন। কথা বলেন। রাজনৈতিক ভিন্নতা থাকবে, থাকুক, যার রাজনীতি তার কাছে। কিন্তু সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে এক থাকতে হবে। দেশের স্বার্থ বিরোধী কাজ প্রতিহত করতে এক থাকতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায়
এক থাকতে হবে। পারবেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমি এখন আপনাদের থেকে দোয়া নেবার জন্য, কিছু বলার জন্য আমাদের চিফ গেস্টকে অনুরোধ করছি। লুডো খেলা তো যাবেই না, এটা মাকরু তাহরিমা। আর ক্রিকেট ফুটবল খেললেও শরীয়তের বিধান রক্ষা করে খেলতে হবে। ফুল হাঁটু খোলা থাকবে না, বুঝতে পারছেন? তালি দেওয়া যাবে না, আর রোজার দিন না খেলাই উচিত। চার মাযহাবের সকলেই 20 রাকাত তারাবি পড়ে না কেন? না, চার মাযহাবের সবাই 20 রাকাত তারাবি পড়ে না কেন এটা তো ভিন্ন বিষয়। হানাফি মাযহাব যদি মানেন, প্রতিদিন 20 রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে? রোজা হবে, কিন্তু না পড়ার গুনাহ হবে। মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ার হুকুম কি? না। মহিলাদের ফরজ নামাজ, জুমার নামাজ মসজিদে যাবে না ঘরে যাবে? ঘরে। তো তারা একা একা তারাবির নামাজ পড়বে, তাদেরও জামাতে পড়ার দরকার নেই। তারাবির নামাজ কতটুকু দ্রুত পড়া যায়, এটা সুন্দর প্রশ্ন করছেন। হাবের সাহেব যে কি পড়ে সে ছাড়া আর কেউ বুঝে না। তো ব্যতিক্রম বাইতুল মামুর মসজিদ, এখানে মাওলানা আব্দুর রহিম সাহেব আছেন, খুব আস্তে আস্তে পড়ো। এটাই তো নিয়ম। এটাই কি? এটাই নিয়ম। আমি শুনছি, আমি তো আর আসি নাই, তো শুনিয়ে যা মাওলানা আব্দুর রহিম সাহেব খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন। এটাই সহি শুদ্ধ নিয়ম। আপনি অর্থ না বুঝলো প্রতিটা অক্ষর শুনতে তো হবে। কিন্তু কিছু হাফেজ আছে এমন চলা চলে, উনি ছাড়া আর কেউ তেলাওয়াত বুঝে না। ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যাবে? না, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। যদি শক্তি বর্ধক হয় তাহলে মাকরু হবে। ইয়া আল্লাহ, এত প্রশ্ন জমা করে রাখছে। রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? নাউজুবিল্লাহ। এইরকম সিগারেট খোর, তার নাম তো গিনিস বুকসে আসা উচিত। হবে না, রোজা হবে না। সাথে সাথে রোজা নষ্ট হবে, একটার বদলায় 60টা কাফারা করতে হবে। এইরকম সিগারেট খোর আছে নাকি দেশে? রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে? যতক্ষণ ভুলে খাবেন, তার যদি 1 প্লেটও খান রোজা ভাঙবে না। কিন্তু মনে পড়ার সাথে সাথে মুখ থেকে ফেলে দিতে হবে, ওইটা আবার গিলাও যাবে না। রমজান মাসে কি কবরের আযাব বন্ধ থাকে? সবারটা না, মুমিনেরটা। তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। দুপুর 1টার পর ভিক্ষুক ভিক্ষা চাইলে অনেকে বলে দুপুরবেলা ভিক্ষা নাকি ঠিক না দেওয়া। এটা কে বলছে? যখন চায় তখন দিবেন, দুপুর নাই, সকাল নেই, রাত নেই। হুজুর কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত? দেখুন, আমি কখনোই কমিটির কাছ থেকে চেয়ে কিছু নেই না। যদি আমি চেয়ে নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা করে নিতাম। এটাকে আমি মনে করি অনুচিত কাজ। তবে আমার দিনের মাহফিলগুলো অনেক দূরে যেতে হয়, রাতে করি গাড়িতে, দিনে যাই হেলিকপ্টারে, তখন তাদের ভাড়া গুনতে হয়। দেখা যায় রংপুর গেলে 3 লাখ টাকা ভাড়া, ময়মনসিংহ 2 লাখ, বরিশাল 1.5 লাখ, নদীর ওপারেও গেলে 1 লাখ। ওটা তার আমি পাই না, ওটা পাই হেলিকপ্টার কোম্পানি। কথা বুঝেন না? আমাকে কে দিল কে না দিল এটা আমি দেখি না, যেটা পাই আলহামদুলিল্লাহ। চেয়ে নেই না, 10 টাকাও না। এ প্রশ্ন করছেন কেন? রমজান মাসে অসুস্থতার কারণে রোজা না রাখতে পারলে কিভাবে রোজাগুলো আদায় করবে? যদি খুব বেশি অসুস্থ হয় তাহলে আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। সে প্রতিদিন একজন মিসকিনকে 2 বেলা খাওয়াই দিবে। আর যদি এমন হয় যে না, তার অসুস্থতা সাময়িক চলে যাবে, তাহলে সে সুস্থ হয়ে কাজা হিসেবে আদায় করবে। 70-80 বছরের অনেক মুরব্বীরা রোজা রাখতে পারে না। যদি একান্তই রাখতে না পারে, সে ফিদিয়া দিবে। ফিদিয়া অর্থাৎ প্রতিদিনের জন্য 2 জন মিসকিনকে খাওয়াই দিবা, বা একজনকে 2 বেলা খাওয়াবে। প্রত্যেক আমলের কিছু আদব ও শিষ্টাচার আছে। রোজার আদব কি? গুনার কাজ না করেই রোজার সবচেয়ে বড় আদব। রোজার কাজা কাফারা কি? যদি একটা রোজা না রাখেন, অন্য মাসে একটাই রাখতে হবে। আর রোজা রেখে যদি রোজা ভেঙে দেন, 60টা রাখতে হবে। 60টা রাখতে না পারলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, কিংবা একজন গোলাম আজাদ করতে হবে।
রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না? ভাঙবে না। গোসল ফরজ হবে, কিন্তু ওই গোসল করার সময় নাকে পানি টানবেন না আর গড়গড়া করবেন না, শুধু গোসল করবেন। হ্যাঁ, আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে ইমাম সাহেব মিলাদ কিয়াম করে না, এটা তার বদকিসমত। মিলাদ কিয়াম করতে পারাও তো কিসমত লাগে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে না, এটাও তার বদকিসমত। শবে মেরাজ তো পালন করে না, বড় দুঃখের বিষয় শবে মেরাজের রাতে মসজিদটুকু খোলা রাখে না, এটা তার মূর্খতা। ইমাম কোন তরিকার তার পিছে নামাজ পড়লে নামাজ হবে কিনা আমি জানি না, সে কোন তরিকার তার পিছে নামাজ পড়বেন। যদি দেখেন তার আকীদাগত ত্রুটি আছে, তাহলে তার পিছে নামাজ পড়বেন না। তার কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান নাই বলেই সে বাড়াবাড়ি করছে। আমি আল্লাহর কাছে তার হেদায়েত কামনা করি। আসুন আমরা একটু সালাত সালাম করে দোয়া করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুহাম্মদ মুস্তাফা नबियों की सरदार है, दोनों जहां की सरकार। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع دانيال بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমি 2 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছে। যুবকরা যারা এত মেহনত করে আয়োজন করেছে, জামান কই, আব্দুল গনি কই? ডান পাশে আছে। ওরা কোথায়? আলিফ, সিয়াম? আচ্ছা, ওরা ব্যাগ দিচ্ছে আপনাদের কাছে। আমাদের এই মাহফিলের জন্য কোথাও কোনো ফ্যাক্টরিতে বা কোথাও চাঁদা নেওয়ার কোনো নিয়ম নাই, এটা আমার নিষেধ। আপনারা যেটা দেন সেটাই তারা নিয়ে থাকে। আপনারা দিতে প্রস্তুত আছেন? ব্যাগ যাচ্ছে, প্রত্যেকেই কিছু কিছু ব্যাগে দেওয়ার চেষ্টা করবে। দ্রুত যাও। ইস্তেগফার পড়েন 11 বার, তওবা করে নেন। বাড়িতে যেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন 8 রাকাত, পারবেন না ইনশাআল্লাহ? 2 রাকাত তওবার নামাজ পড়বেন। সময় পেলে সালাতুত তাসবিহ পড়বেন। বাকি সময় কোরআন তেলাওয়াত করে ফজর পর্যন্ত অপেক্ষা করবেন। যারা রোজা রাখতে চান কালকে, আজকে সেহরি করে রোজা রেখে দিবেন। দ্রুত দ্রুত যাও। আমাদের এখানে 7 এলাকা